দর্শক প্রশ্ন করেছেন আপনার এই কথারই প্রেক্ষিতে যে একটি কথা আমাদের সমাজে খুব প্রচলিত আছে যে ধর্ম যার যার উৎসব সবার। আসলে এই কথাটিকে কি কোরআন এবং সুন্নাহর দিক থেকে কি এটাকে মেনে নেওয়া সম্ভব কিনা, আপনি কি বলছেন? আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই যে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং যুক্তিসঙ্গতও নয়। তার কারণ হলো, আমরা একটু আগে বলেছি যে উৎসবটা যখন ধর্মীয় হয় তখন ধর্মকে সে উৎসব থেকে আলাদা করার কোনো সুযোগ থাকে না। উৎসবটা যদি রাষ্ট্রীয় হয় তাহলে রাষ্ট্রকে সে উৎসব থেকে পৃথক করা যায় না। ধরুন পাকিস্তানের জাতীয় দিবস অথবা আমাদের জাতীয় দিবসে পাকিস্তানিরা এসে আমাদের সঙ্গে যোগ দিবে না, কোনোদিন দিবে না, দেওয়া সম্ভব নয়। কেউ যদি বলে যে উৎসব যার যার অংশগ্রহণ সবারই করা উচিত, তাহলে এই যুক্তি কিন্তু এখানে খাটবে না। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে নিজের এবং অন্যের এই কথাটা বুঝি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ, আমার অ্যাসেট, এগুলো আমার, এখানে অন্য কারোর অধিকার নেই, আরেকজনেরটা সেখানে আমার অংশগ্রহণ করবার কোনো সুযোগ নেই। এই জিনিসগুলো আমরা খুব পরিষ্কার করে বুঝি। রাষ্ট্রের ক্ষেত্রে, রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে আমরা এগুলো পরিষ্কারভাবে বুঝি। প্রত্যেকটা দল যার যার মতো দলীয় কার্যক্রম করে, কিন্তু এক দলের মানুষ অন্য দলের সমাবেশে মিছিলে যোগ দিলে সেটাকে ওই দলের মানুষরাই ওই ব্যক্তি সম্পর্কে তার ব্যাপারে উদাসীনতা, দলীয় কমিটমেন্টের অভাব হিসাবে দেখবে। ঠিক একইভাবে একজন মুসলিম অন্য ধর্মের মানুষের কোনো ধর্মীয় উৎসবে সামিল হতে পারে না। যদি হন তাহলে সেটি সম্পূর্ণরূপে তার ইমান থেকে, ইসলাম থেকে খারিজ হওয়ার মতো একটি বিষয়। অতএব ধর্ম যার যার, উৎসব সবার, এটি অন্তঃসারশূন্য একটি কথা, অযৌক্তিক একটি কথা, অসুন্দর একটি কথা। ধর্ম যখন, উৎসব যখন ধর্মীয়ই হবে তখন সেখানে সেটাও একটা ইবাদত। যেমন আমরা ইসলামের ক্ষেত্রে বলি কোরবানি করা, এটি একটি ইবাদত। অতএব আমাদের কোরবানিতে অন্য ধরনের মানুষকে আমরা আহ্বান করতে পারি না। যেখানে হিন্দুদের এখানে কনসার্ন রয়েছে, তাদের এখানে বিশ্বাসের জায়গা থেকে কখনো তারা এটা মেনে নিতে পারেন না। অতএব কোনো হিন্দু ভাইকে যদি আমি আহ্বান করি আসুন কোরবানির গোশতে আপনি শরীক হন, তাহলে অবশ্যই এটা তার জন্য অপমানের বিষয় হবে, কষ্টের বিষয় হবে, এটা উচিত হবে না। জি, আপনি যথার্থই বলেছেন এবং এটার ভিতরেই আমাদের আসলে স্বাতন্ত্র্য রয়েছে। প্রত্যেকটি ধর্মের আলাদা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে এবং এটার ভিতর দিয়ে আসলে প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে।